সত্যিকার অর্থে দেশের জন্য, জাতির জন্য এবং নরসিংদীবাসীর জন্য একটা কলঙ্কজনক অধ্যায়। এবং একটা মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেছে এবং জোরপূর্বক ধর্ষণ করার পর কতিপয় এলাকার মাতাব্বর, অর্থাৎ তাদের সাথেই সম্পর্কযুক্ত মাতাব্বর, তারা তাকে জোরপূর্বক আপোস করতে চেয়েছে কিছু টাকার বিনিময়ে, এবং পরবর্তী সময়ে তাকে বিয়ে করবে বলে তাদের কাছ থেকে জোর করে এই মেয়েটাকে নিয়ে তাকে মেরে একটা সরিষা ক্ষেতে তার লাশটা পাওয়া যায়। সুতরাং পুলিশ একটা মামলা দায়ের করে, তার মা বাদী হয়ে একটা মামলা হয়েছে, আপনারা দেখেছেন, মাধবদী থানায় মামলা হয়েছে এবং এই মামলায় সাতজন আসামি অ্যারেস্ট হয়েছে এবং তাদেরকে পুলিশ সর্বোচ্চ রিমান্ড দাবি করেছে 10 দিনের, এবং কোর্ট বিজ্ঞ আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আপনারা শুনে খুশি হবেন, আমাদের নরসিংদী জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য এই আসামিদের ব্যাপারে জামিনের দরখাস্ত দেয়নি, যে সবাই এটার ব্যাপারে ঘৃণা করে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এখানে কাউকে বল প্রয়োগ করা হয় নাই, আমার জানা মতে কোনো বল প্রয়োগ করা হয় নাই যে আপনারা এই কেসটা কেউ করতে পারবেন না। মানসিকভাবে মনের দিক থেকে কোন আইনজীবী দাঁড়ায় নাই। অবশ্যই একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, খারাপ ঘটনায় যদি কোনো আইনজীবীরা না যায় তাহলে বোঝা যাবে আইনের শাসন খুব অতি তাড়াতাড়ি দেশে প্রতিষ্ঠিত হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দেশে কোনো আইনের শাসন ছিল না, ন্যায় বিচার ছিল না। আজকে আইনের শাসন চালু হতে যাচ্ছে, এটাই সবচেয়ে খুশির ব্যাপার। অবশ্যই এই ব্যাপার এই মামলায় সুষ্ঠু একটা বিচার হবে, এই মামলায় সুষ্ঠু বিচার হবে। এজাহারকারী যদি তাদের সাথে মিলেও যায়, তারপরও আমরা যারা আছি যে আমরা এটা সুষ্ঠু বিচার করতে যাবো, কারণ এজাহারকারীর বাড়ি নরসিংদী জেলায় না, তাকে হয়তো ভয়ভীতি হুমকি দেখাবে, কারণ সবসময় অন্যায় অপরাধ যারা করে তাদের গ্রুপটা বড় থাকে, কিন্তু তারপরও আমরা এটা থেকে সুষ্ঠু বিচার যাতে হয়, আসামিদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই চেষ্টা আমরা করব। বাদীপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করবে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে আমরা আদালতে যারা আছি, কোর্ট আইনের অঙ্গনে যারা আছে, সবাই সর্বাত্মক সহযোগিতা।